শ্রী কাশীপুর ঘাট। এটি 111 শিব মন্দির। প্রবেশের পথেই মা তারার মূর্তি দেখলাম এবং তার পাশেই সাই বাবার মূর্তি এবং প্রথম যে মন্দিরটি রয়েছে সেটি বজরংবলীর। এটিকে নর্মদেশ্বর মন্দিরও বলা হয়। শোনা কথা হচ্ছে যে এখানে স্বামী নিগমানন্দ তিনি নর্মদার তীরে তপস্যারত ছিলেন এবং সেখান থেকে তিনি 108টি শিবলিঙ্গ নিয়ে আসেন। নর্মদার তীর থেকেই নিয়ে এসেছিলেন, সেই কারণে এটিকে নর্মদেশ্বর মন্দির বলা হয়। পরবর্তীকালে অন্যান্যরা এখানে আরও 3টি শিবলিঙ্গ স্থাপন করে গেছেন এবং এখানে মন্দিরটিতে মন্দিরে প্রবেশের মুখেই মা জগদম্বা রয়েছেন এবং তারপরেই রয়েছেন নন্দী মহারাজ এবং অন্যান্য শিবলিঙ্গগুলোকে স্থাপন করা হয়েছে। এই অঞ্চলটি গঙ্গা তীরবর্তী হওয়ায় শিবরাত্রি এবং অন্যান্য শৈব তিথিতে প্রচণ্ড ভিড় হয় এবং বেশ ভক্ত সমাগম হয় এবং এই গঙ্গা থেকে জল নিয়ে ভক্তরা শিবের মাথায় অর্পণ করেন এবং 5টি সারিতে শিবলিঙ্গগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আপনি দুদিক থেকে এখানে আসতে পারেন। আপনি বাগবাজার হয়ে আসলে আপনাকে 43 নম্বর বাস অথবা অটোতে করে লক্ষ্মীবাবুর অয়েল মিল বললে সেখানে নামিয়ে দেবে। যদিও অয়েল মিলটি নেই, সেখানে নেমে আপনাকে গঙ্গার তীরবর্তী দিকে স্ট্যান্ড রোডের দিকে খানিকটা হেঁটে আসতে হবে এবং অপরটি হলো আপনি চিড়িয়ামোড় নেমে সেখান থেকে সর্বমঙ্গলা ঘাটের অটোতে উঠে সর্বমঙ্গলা ঘাটের থেকে একটু এগোলেই এই 111 শিব মন্দির এবং এই অঞ্চলটি মোটামুটি ট্রান্সপোর্ট এরিয়া নামেই বেশি পরিচিত, কারণ এখানে দেখলাম বিশেষত লরি এইসব গুডস ভেহিকেলগুলো বেশি রয়েছে এবং সেরকম একটা দোকানপাট চোখে পড়লো না এবং আশেপাশে ছোটোখাটো চায়ের দোকান আছে। এছাড়া এই জায়গাটি একটু অফবিট বলা যেতে পারে, কারণ আশেপাশে সেরকম একটা প্রশস্ত সুন্দর নয়, যদিও প্রচুর গাড়ির ধুলো ময়লা রয়েছে, কিন্তু মন্দিরটি সত্যি মন ভরানো এবং এতগুলি শিবলিঙ্গ একসাথে দেখতে পেলে সত্যি মন ভালো হয়ে যায়। পাশেই গঙ্গা তীর এবং তার থেকে মন্দির থেকে বেরিয়ে একটু বাঁদিকে এগিয়ে গেলেই সর্বমঙ্গলা ঘাট। এখান থেকে চিড়িয়ামোড়ের দিকে গিয়ে তারপরে আপনি কাশীপুর উদ্যানবাটিও যেতে পারেন। জয় বাবা ভোলেনাথ। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। শ্রী কাশীপুর ঘাট। এটি 111 শিব মন্দির। প্রবেশের পথেই মা তারার মূর্তি দেখলাম এবং তার পাশেই সাই বাবার মূর্তি।